2021 সালের বিধানসভায় নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন যে আপনাকে হারাবো। ঠিক তাই হলো, শুভেন্দু অধিকারী বিজেপির প্রতীকে দাঁড়িয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই শয়নে স্বপনে দিনে রাত্রে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়ে খাচ্ছে এই হার কোনোভাবেই মানতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। বলছিলেন তিনি নাকি জোর করে জিতেছেন, কিন্তু আসলে তা নয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেবার গোহারা হেরেছিলেন। এবার প্রতিশোধ নিতে চায় অভিষেক ব্যানার্জি বলছে এবার আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াবো, যদি দল চায় আমি দাঁড়াবো। তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে এবার প্রার্থী হতে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবে সেখানেই হারাবো। শুভেন্দু অধিকারী বলেছে অভিষেক ব্যানার্জিকে আমি ধরি না, কারণ তার দলের হেড পিসিকেই হারিয়ে দিয়েছে, তাহলে অভিষেক ব্যানার্জি কি? তার মানে শুভেন্দু অধিকারী কিন্তু এবার নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই জায়গা থেকেই দাঁড়াবেন। কিন্তু কথা হচ্ছে, যদি অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়ায়, শুভেন্দুকে কি হারাতে পারবে অভিষেক ব্যানার্জি, নাকি গোহারা হেরে লেজে গোবরে হবে অভিষেক ব্যানার্জি? কারণ শুভেন্দুর পেছনে কিন্তু এখন মানুষের ঢল, তাই শুভেন্দুকে হারানো চারটিখানি কথা না।